বর্তমানে গাড়ি থেকে বুফিয়াতে অর্ডার দিয়ে দেখছেন না, নাস্তাগুলো নিয়ে টাকা না দিয়ে ফিসে গাড়িটা ব্যাগ দিয়ে চলে গেছে, টাকাটা দিল না। দেখছেন না, এখন গাড়ি এটা আটকে ধরে রাখতে পারবো না কি করতে পারবো, এই হচ্ছে যে অবস্থা। তো ওই জন্য প্রবাসে যারাই ব্যবসা বাণিজ্য করেন আগে টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যত সিস্টেমে হোক আগে টাকা নেবেন পরে মাল দিবেন। এতটুকুই হচ্ছে যে কি এখন বর্তমান পরিস্থিতি নিয়ে কথা। সবাই না, আবার কিছু কিছু লোক আর কি এরকম টাকা না দিয়ে চলে যায় বা হারাঘাত করে। হারাঘাত মানে জায়গামি যেগুলো বলে আর কি বাংলাদেশে, ওইরকম জায়গামিগুলো করে আর কি। তো ওই জন্য চেষ্টা করবেন যারা বিভিন্ন দেশে মিডল ইস্টে ব্যবসা করেন আগে টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন বেশিরভাগই। একটু আরবি ভাষায় মালিশ টালিশ বইলা, মানে যেভাবে টাকা নিয়ে নেওয়া যায় আর কি আগে ওইভাবে টাকা নিয়ে নেবেন। এই যে এখন কতগুলো টাকা লস হয়ে গেল, তো হে চলে গেল, ফিসে ব্যাগ দিয়ে চলে গেছে, আর কিছু করার নেই। সামনে যদি রিভাইস দিয়ে সামনে যদি টাইনা চলে যায় তো কিছু করার নেই, ফিসে রিভাইস দিয়ে চলে গেছে। তো কি করবে এখন? এ দেখতেছে, দোকানদার দেখতেছে এ আসতেছে কিনা, আর এ তো আর আসবে না, এ তো চলে গেছে, আসবে কোত্থেকে? তো আসলে মানুষের এখন কিভাবে বিশ্বাস করবেন? দেখেন বর্তমান পরিস্থিতি হলো যে এরকম, মানে কাউকে বিশ্বাসও করা যাচ্ছে না। আবার বিশ্বাস না করলে চলতেও পারবেন না আপনি, কি করবেন? এই হলো যে আমাদের বর্তমান পরিস্থিতি, এই হলো যে আমাদের বর্তমান অবস্থা। তো এগুলা থেকে আসলে আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে বুঝদান করুক, এবং কারো টাকা কেউ মেরে না খাক সেই আশা করি। এটাই হলো যে কি আমাদের প্রবাসের অবস্থা। প্রবাসে যারাই আছেন সতর্কভাবে ব্যবসা বাণিজ্য করবেন। শুধু এটা না, আরও কত ফেরার কোনো শেষ আছে না। তো সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।